ক্লাস 12-এর সেমিস্টার 4-এর শারীরশিক্ষার প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা প্রত্যেককে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। এটা তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে আধুনিক সমাজের শারীরশিক্ষা চ্যাপ্টার থেকে প্রশ্ন। এখানে সব প্রশ্নগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রত্যেককে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিও। যদি তোমরা চাও এই প্রশ্নগুলোর উত্তর পেতে তাহলে তোমরা কমেন্ট করো, আমি জানিও, আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেব। তো চলো দেখে নাও। 1 নম্বরে আছে শারীরশিক্ষা কাকে বলে, আধুনিক জীবনে শারীরশিক্ষার গুরুত্ব লেখো। এটি 2+4 মানে মোট 6 নম্বরে তোমাদের কোয়েশ্চেন হবে। 2 নম্বরে আছে খেলা কি, আধুনিক সমাজ জীবনে খেলা ও শারীরশিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো। এটা 2+4। এই কোয়েশ্চেনই অথবা হিসাবে আসতে পারে সমাজে শারীরশিক্ষা ও ক্রিয়ার ভূমিকা লেখো। এটা হচ্ছে 6 নম্বরে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বরে আছে খেলার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। খেলার উদাহরণ দাও। এটা হচ্ছে 4+2। 4 নম্বরে অসংগঠিত খেলা বা প্লে বলতে কি বোঝো। খেলার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এটাও 2+4। 5 নম্বরে সংগঠিত খেলা বলতে কি বোঝো। সংগঠিত খেলার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এটাও 2+4। প্রত্যাশামূলক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে 6 নম্বরে। 7 নম্বরে আছে খেলায় জীবন তত্ত্ব এবং মনোবৈশ্লেষিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা 6 নম্বরে। 8 নম্বরে আছে প্রভৃতি অনুশীলন বা প্রতিদ্বন্দ্বিতার তত্ত্ব এবং জ্ঞানীয় তত্ত্ব সম্পর্ক লেখো। এটা হচ্ছে 9 নম্বরে আছে শক্তির তত্ত্ব বা প্লাস এনার্জি থিওরি সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা হচ্ছে 6 নম্বরে। 10 নম্বরে আছে ক্রীড়াঙ্গন বা খেলার মাঠ কিভাবে জাতীয় সংহতি, আন্তর্জাতিক বোঝাপড়া এবং ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে 6 নম্বর। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তোমরা প্রত্যেককে এগুলো ভালো করে দেখে নাও, প্রত্যেকে লিখে নাও এই কোয়েশ্চেনগুলো। উত্তরগুলো দেখতে চাইলে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে উত্তর সহ দিয়ে দেব।